বন্ধুরা, দুর্যোগকালীন সময়ে তোমাদের ক্লাস বিঘ্নিত হচ্ছে। সেই ক্লাস সঠিকভাবে চালিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা ভিডিও ক্লাস করছি বন্ধুরা, সরকারি নির্দেশে। তোমাদের পাঠ্যসূচি যেন সঠিক সময়ে সম্পন্ন করা যায় এই জন্য। তো তোমরা বাড়িতে পড়াশোনা করছো কিনা সেটা আমরা কিছুই বুঝতে পারি না, যেহেতু তোমরা যোগাযোগ তেমনটি রাখো না। আমরা যোগাযোগ করলেও রেসপন্স পাই না। তো দুর্যোগকালীন সময় বন্ধুরা আমাদের সবাইকে নিয়ম মেনে চলতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এর মধ্য দিয়ে নিজেকে এবং পরিবারকে, পরিবেশকে এবং রাষ্ট্রকে এবং বিশ্বকে আমরা ভালো রাখতে পারি এবং সবাই আমরা সুস্থ থাকতে পারি। বন্ধুরা, এই দুর্যোগকালীন সময়ে তোমরা নাই, খুব কষ্টের বিষয়। তারপর তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের শুভেচ্ছা জানাই। আমি আইসিটি ক্লাসের 4th অধ্যায়ে ক্লাস ভিডিও করব। তো আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখছো। ভিডিও ক্লাসের সুবিধা হলো একসাথে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, দুটোই একসাথে হচ্ছে আমার ক্লাসে। যার জন্য বন্ধুরা ভুল তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং শুনো, তাহলে ভুলটি কোনোভাবেই হবে না এবং খুব দ্রুত তোমাদের মাথায় গেঁথে দেওয়ার কথা। তো বন্ধুরা, এখন তোমরা কীভাবে পড়াশোনা করছো বা দেখছো কি দেখছো না, এই জিনিসটা আমরা নিয়মিত ওয়াকিবহাল হতে পারছি না এবং আমরা যোগাযোগ করে তোমাদের সাথে যোগাযোগ পুরোদমে রক্ষা করতে পারছি না। যাই হোক, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আইসিটির HTML চ্যাপ্টার 4th অধ্যায়ের HTML চ্যাপ্টার একটি ক্লাস নিব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। তো বন্ধুরা, আমি এগিয়ে যাই। আমাদের আরেকটি কথা বন্ধুরা, আমাদের ভিডিও করতে আমাদের প্রচুর সময় এবং অর্থ ব্যয় হয় বন্ধুরা। এই জন্য আমাদের এই ভিডিওর জন্য আমরা যে সময় ব্যয় করি সেখানে তোমার প্রচুর অর্থ এবং সময়ের যে ব্যাপারটি থাকে সেখানে আমাদের কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। তো বন্ধুরা, আমরা শুরুতে একটা ভিডিও দেখে নিই বন্ধুরা। Hello everybody, welcome to Know Your Math Tutorials, and in this little series we will be doing a whole little commentary on web design. What is web design, how to make web design, how to get started, everything like that. I have had these requests for quite a while, and I did one video a while back about how to get your iWeb website onto the internet, but people still want to know more. They want to know how to get out of the range of iWeb and really create your own masterpieces, your own designs, your own artwork. So in this little series, I'm going to be showing you a quick little startup of how to kind of embrace all there is to web design and get yourself right into that. So of course, I cannot give you every little tidbit of web design I have ever learned. So in this series, I'm going to be teaching you the basics, and it's eventually going to progress into a whole culminating project of making our own little design, and I'll be looking forward to your guys' comments and suggestions. And I'll also be giving you resources that you can just look up some more information about specific topics and things like that along the road. So in this first video, it's more or less just going to be me preaching to you about the whole concept of web design. What is it? Basically, web design is separated into two parts, the front end and the back end. A lot of times, back end is more classified as web programming and not so much web design. But nonetheless, it's really great to know both sides, not just to be a designer or a programmer. Usually, it's better to know how to design, but then also how to program. Now, when you hear the term code, you really just imagine a bunch of lines of jibberjash that you really have to kind of wrap your head around and just... বন্ধুরা, আমরা সামনে এগিয়ে যাই। তোমরা জানো যে আমি টপিক রিলেটেড একাধিক ভিডিও দেখাই। তো প্রথমে ভিডিও দিয়ে শুরু করলাম। তো আমরা বন্ধুরা আমরা আজকে তোমাদের যে 3টা শিরোনাম আলোচনা করবো, সেই 3টা শিরোনাম হলো ওয়েব পেজে বাংলা কীভাবে লিখতে হয়, HTML নকশা ও কাঠামো লেআউট, ওয়েবসাইটে ওয়েব পেজ। এই 3টা শিরোনাম আলোচনা করে কয়েকটা এমসিকিউ আলোচনা করবো বন্ধুরা, করে বাড়িয়ে কাজ দিয়ে দেবো। তাহলে ওয়েব পেজে বাংলা কীভাবে লিখতে হয়, তার আগে আরেকটি ভিডিও আছে বন্ধুরা, ভিডিওটি একটু দেখে নাও।
Hello and welcome to video 1 of the 3 free training video series on how to build amazing websites using the web design formula. My guess is you have a burning desire to have an impact with your website and to communicate your message in an elegant, professional way. You are probably an entrepreneur, a student, a business owner, or perhaps you're looking into designing websites for a living or as a hobby. You are definitely in the right place. I know why a lot of websites are struggling and why they keep sinking lower and lower into the massive ocean of websites. I have a formula that will help you build professional, beautiful websites, and I will share with you that in a moment. In this video, I'm going to share with you my 5-step formula that will help you design awesome websites that will wow your customers or your friends. I'm going to do my best to inspire you to get you started. I want to give you the information that will change your life and the way you look at web design forever. I want to give you the tools that will enable you to build amazing looking professional websites for yourself or your business, or perhaps even use this formula to build websites for a living, just like I do. I know it's a big promise, but if you stick with me for a few minutes, I'll show you how I build websites for my local tennis club, charity, a corporate website, blogs, and so on. The web design formula I'm going to share with you can be used by anyone. You don't need any technical skills, qualifications, or experience. All you need is a computer and an internet connection. So who am I? My name is Augustine Makachero. I live in a small town in the West Midlands of England. I grew up in a poor family with hardly any luxuries. My dad was on low income and had to support a family of 6, and mom was a housewife. His main priority was to get us through a decent education, and that's what really mattered to him. I knew I had a serious responsibility to help with the family when my dad was diagnosed with lung cancer. So after high school, I got a job at a factory. I worked long, painful hours for very little pay and constantly thought of ways to earn money in a less painful way. I finally got to save a bit of money and I bought my first computer, a Pentium 1 which ran on Windows 95. I taught myself my way around the operating system and soon I was ready for the internet. The first time I went to the internet was an amazing experience for me, and I knew right away that I wanted a career in information technology. In 2000, I began my journey on how to build websites. It was a really challenging journey because those days there wasn't enough information on how to build websites on the internet, and a few books that were available were boring to read and too technical. However, I got there in the end. I set up a freelance business and started designing websites for friends, charities, sports clubs, blogs, corporate businesses, and made money along the way. I know that sometimes when we talk about web design, we are conditioned to think that you have to be a programmer and you have to know all these complicated programming languages like PHP, JavaScript, ASP, and so on. Trust me, you don't need to know any of these programming languages to design a website. In fact, I don't even know any of these programming languages. I've simplified the design process by বন্ধুরা, ভিডিওটি অনেক বড়। আমরা যখন তোমাদের পাবো ক্লাসে তখন রিভিশন এগুলো দেখাবো। এখন পুরো ভিডিও দেখাতে গেলে বন্ধুরা ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, আমার কষ্ট হবে, অনেক অর্থ ব্যয় হবে বন্ধুরা। তা আমরা এগিয়ে যাই। বন্ধুরা, ওয়েব পেজে কীভাবে বাংলা লিখতে হয়? ওয়েব পেজে সরাসরি ইউনিকোড বাংলা ফন্ট ব্যবহার করা যায়। বাংলায় HTML পেজ তৈরি করার লক্ষ্যে ইউনিকোড বাংলা টাইপিংয়ের জন্য যে কোনো একটি বাংলা সফটওয়্যার, নিকোষ, অভ্র, বিজয় 52 সহ আরও যা আছে, আরও অনেকগুলো আছে। তো সাধারণত এগুলি ব্যবহার হয়, আরও বহুত আছে। কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। ওয়েব পেজ সংরক্ষণ করার সময় লক্ষ্য রাখতে হবে যেন ইনকোডিং ও ইউনিকোড নির্বাচন করা হয়। উল্লেখ্য যে ইউনিকোড বাংলা ছাড়া অন্য কোনো বাংলা ফন্টে ওয়েব পেজের কন্টেন্ট তৈরি করলে অনেক ক্ষেত্রে ব্যবহারকারী এই বাংলা বিষয়বস্তু তার ব্রাউজারে যথাযথভাবে দেখতে পায় না। তাহলে বন্ধুরা, আমাদের যদি ইউনিকোড বাংলা না থাকে, তাহলে আমরা যদি বাংলা অন্য ফন্টে লিখি, তাহলে ওই লেখাগুলো চতুর্ভুজ দেখায়, কোনো লেখা দেখায় না, কোনো অক্ষর দেখায় না। বন্ধুরা, আমরা জোড়ায় কাজে যাচ্ছি। জোড়ায় কাজ হলো HTML এর নকশা ও কাঠামো লেআউট। বন্ধুরা, ওয়েব পেজের সৌন্দর্য নির্ভর করে ওয়েব পেজের লেআউটের উপর। পূর্বে শুধুমাত্র HTML দিয়েই ওয়েব পেজের লেআউট তৈরি করা হতো। বর্তমানে HTML এর সাথে CSS অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শীট ব্যবহার করা হয়। শুধুমাত্র HTML ব্যবহার করে লেআউট তৈরি করার জন্য টেবিলের রো এবং কলাম ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ডিভিশন এবং টেবিল ব্যবহার করা হয়। ডিভিশন বলতে ভাগ করে দেওয়া, টেবিল বলতে টেবিলকে বোঝায়। বন্ধুরা, এগুলো তো তোমার সিট দেওয়া আছে। আমরা এখন দলীয় কাজে যাচ্ছি। বন্ধুরা, ওয়েবসাইটে ওয়েব পেজ কিভাবে চালু করতে হয়? বন্ধুরা,
ওয়েবসাইট বা ওয়েব পেজ চালু করতে নিম্নলিখিত কাজগুলি করতে হয়। এটা হলো ডোমেন নেম রেজিস্ট্রেশন, সুন্দর একটি নাম যা সহজে মনে রাখা যায় এবং অর্থবোধক হয় তা নির্বাচন করে সেই নামের ডোমেন রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েব পেজ ডিজাইন করতে হবে। এক্ষেত্রে প্রফেশনাল ওয়েব ডিজাইনারদের সহায়তা নিলে ভালো হয়। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে ওয়েব পেজ ডিজাইন করে দেয়। ওয়েব সার্ভারে পেজ হোস্টিং, ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব পেজ ডিজাইন সম্পূর্ণ করার পর ওয়েবসাইট পেজগুলো নির্ভরযোগ্য কোনো সার্ভারে হোস্ট করতে হবে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে এই হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে। সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট সংযুক্ত, এই ধাপটি অত্যাবশ্যকীয় নয়। ওয়েব পেজ সাইটকে আরও বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে। বন্ধুরা, আমি এখন এমসিকিউতে যাচ্ছি। এমসিকিউতে আমি শুধু প্রশ্নের উত্তর বলবো, এই জন্য যেহেতু তোমরা নাই, কাজে 4টি বলার কোনো দরকারও নাই। যেহেতু আমি ফিডব্যাক পাবো না, প্রশ্ন উত্তর হবে না, তাই আমি শুধু প্রশ্নের উত্তরটা বলে যাবো। প্রোগ্রামিং লেখা বোঝানোর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? বন্ধুরা, কোড। কোন ট্যাগ দ্বারা লেখাকে মোটা করা যায়? বন্ধুরা, স্ট্রং। কোন টেক্সটকে পেজের মাঝখানে নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? বন্ধুরা, সেন্টার। টেক্সট চলমান দেখানোর জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? বন্ধুরা, মার্কিং। এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক স্থাপন করাকে কি বলে? বন্ধুরা, হাইপারলিঙ্ক। বন্ধুরা, হেড সেকশনে কি লেখা থাকে? বন্ধুরা, মেনু। HTML এর শুরুর ট্যাগ লেখা সিনট্যাক্স কোনটি? বন্ধুরা, ক মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট। একটি ট্যাগের কয়টি অংশ থাকে? বন্ধুরা, 3টি। হেডিং ট্যাগ কোনটি? বন্ধুরা, H2। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? বন্ধুরা, টাইটেল। বন্ধুরা, টেবিলের প্রতিটি রো কোন ট্যাগ দ্বারা ডেটা সেল সমূহ বিভক্ত থাকে? বন্ধুরা, TD। নিচের কোনটি মাইক্রোসফটের সার্ভার? বন্ধুরা, IIS। নিচের কোন প্রতিষ্ঠানের সার্ভারের নাম অ্যাপাচি? বন্ধুরা, লিনাক্স। সকল সার্ভারের নিচে কোনটি ব্যবহার করা হয়? বন্ধুরা, HTTP প্রোটোকল। কোনটি ইন্টারনেট প্রোটোকলের প্রধান কাজ? বন্ধুরা, তথ্য আদান প্রদান করা। বন্ধুরা, URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়? বন্ধুরা, ডোমেন নেম। ইন্টারনেট পরিষেবার নিয়ন্ত্রণকারী কম্পিউটারকে কি বলে? বন্ধুরা, হোস্ট কম্পিউটার। ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টকে কি বলে? বন্ধুরা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়েবসাইট তৈরি হয় একাধিক ওয়েব পেজ নিয়ে। কোনটি ওয়েব ব্রাউজার? বন্ধুরা, মজিলা। বন্ধুরা, আমি তোমাদের সব প্রশ্ন এবং সব সমাধান বললাম। এখানে সমাধান দেওয়াও আছে, সমাধান দেওয়ার দরকার ছিল না, তাও দিয়েছি, মিলে নিও। তোমরা যেহেতু দেখবে এবং শুনবে, একই সাথে 2 কাজ হবে, দরকার ছিল না, তাও দিয়েছি। এখন তোমাদের বাড়ির কাজ ওয়েব পেজ ডিজাইনিং কীভাবে করতে হয় তা দেখাও। তোমরা সহায়ক গ্রন্থ হিসেবে করবে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভয়জা প্রকাশনী, সৃষ্টি প্রকাশনী, লেকচার প্রকাশনী, পাঞ্জেরি অভিজ্ঞপত্র প্রকাশনী, গ্রন্থপত্র প্রকাশনী, প্রতিভা বিকাশ পাবলিকেশন সহ বাজারে আরও বই আছে। যার যে বই আছে সেই বই নিয়ে তোমরা পড়াশোনার কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।